হ্যালো ভিউয়ার, অচিনপুরের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন ছোট্ট একটা ডিঙি নৌকার মধ্যে আছি এবং এখানে অচিনপুর আছি এবং আমাদের বন্ধু মঞ্জু আছে এবং এটি হচ্ছে কালীগঙ্গা নদী এই মানিকগঞ্জে এবং একটা মানিকগঞ্জের এই সেতুটার নাম কি মাঝি? এই সেতুর নাম নাই নাকি? কালীগঙ্গা। এটাই কালীগঙ্গা সেতু বলে না, মানে এটা কোনো নাম নাই আমার জানা মতে। নাম নাই, আপনার হলো বেউথাঘাট। এই পাশে যে মানুষজনের যে বেড়ানোর জায়গাটা ওয়াকওয়েটা চমৎকার, কিন্তু ওয়াকওয়ে এখানে আছে, রেস্টুরেন্ট গুলো আছে, মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে। না, বসতি তো সব জায়গায় থাকে, তো এই জায়গাটা কিন্তু অনেক মানে সুন্দর একটা জায়গা। কি মনে হয় বল? চমৎকার জায়গা। আমি তো আসলে অভিভূত হচ্ছি। আর এই যে ডান সাইডে যে রিভার সাইডের যে রেস্টুরেন্টগুলো করছে, চমৎকার, এই যে ফুলের গাছের সমাহার, অনেক চমৎকার জায়গা। মানে এই যে নদীর পাশে যে ছোট রেস্টুরেন্ট আকারে একটা মানে বিনোদন কেন্দ্র গড়ে উঠছে এখানে, আসলে নান্দনিক এবং অনেকটা চাইনিজ স্টাইলে আমার কাছে মনে হচ্ছে। চমৎকার লাগছে। হ্যাঁ, চমৎকার লাগছে আসলে সুন্দর। পাখিদের যে কলকাকলি, যে ডেকোরেশনটা এমন ভাবে করা হয়েছে যে ঝোপঝাড়কে যে পরিষ্কার করে ফেলা তা কিন্তু হয়নি, সুন্দর। কিন্তু এই পরিবেশ বিনষ্ট করার জন্য আমরা আসলে উস্তাদ। যে পরিবেশটা একদম মানে প্রকৃতির রূপটাকে করলো, তার কিন্তু মাথায় এই বিষয়টা বোতল একটা পানিতে ফেলে দিল। ভাই, আপনার কাছে কেমন লাগছে ভাই? না, প্রকৃতি তো নদী, প্রকৃতি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। এই নদীর পার ঘেঁষে এত চমৎকার যেগুলো, ওই যে রেস্টুরেন্টগুলো করছে বিনোদন কেন্দ্রের মতো, মানে অবসরে বা সবাই এসে এখানে ঘুরছে, খাচ্ছে, কি সুন্দর, চমৎকার। বাইরের পাখিদের কোলাহলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি এখানটা আশেপাশ থেকে, কিচিরমিচির। সন্ধ্যা হয়ে আসছে তো হাসান, সন্ধ্যা হয়ে আসছে, ওদের ঘরে ফেরার সময়, এই জন্য এত পাখির কিচিরমিচির। হয়তো আমরা অন্য সময় আসলে এত কিচিরমিচির পেতাম না আসলে। তো এই পাখির ঘরে ফেরা নিয়ে আমি জীবনানন্দ দাশের একটা কবিতার দুইটা লাইন আমি শুধু মানে আমার মনে পড়লো হঠাৎ। জীবনানন্দ দাশের একটা কবিতার অনেক ভেতরের দিকে, শেষের দিকে দুটি লাইন: সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এটি বনলতা সেন কবিতার একটি অংশ, যে সব পাখি ঘরে ফেরে, সব নদী কিভাবে ঘরে ফেরে? আমার তো এটা মাথায় ঢোকে না। নদীও ঘরে ফিরে, এটি একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সব পাখি ঘরে ফিরে, নদী ঘরে ফিরে মানে নদী তো স্রোত এবং নদীর বহতা, সেটা কিন্তু একটা সময় গিয়ে কোথাও না কোথাও মিলিত হচ্ছে। হ্যাঁ, নদীর স্রোত কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। হ্যাঁ, সেটাই, ঘর বদল করতেছে, ওইটাকে আরেক ঘরে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে সেইটাই। কিন্তু আজকে যেই ভিডিওটা, যেরকম গ্রুপ আমরা দেখছি, যারা আমাদের ভিউয়াররা যারা অচিনপুরের ভিডিও দেখেন, আমরা এইটা চাঁদপুর থেকে ফেরার পথে আমরা এরকম একটা ভিডিও করেছিলাম না খোকন ভাই? চাঁদপুর থেকে ফেরার সময় আমরা এক ভিডিও করেছিলাম লঞ্চের মধ্যে, সেই রকমের একটা জায়গা। আকাশের সেই রংটা এখন যে গোধূলি মিলাচ্ছে পৃথিবীর সব রং মাঝে। এবং আরেকটা জিনিস যেটা বলে রাখি, আমরা যেই নর্মাল একটা ছোট্ট কুশা নৌকায় যে আমরা যাচ্ছি, এবং সবচেয়ে অবাক করা বিষয় যে আমরা যে ঘাট থেকে নৌকাটা আমরা নিয়েছি, সেখানে কিন্তু ইঞ্জিন চালিত নৌকাও ছিল। তো আমার একটা ভয় ছিল যে আমরা নিজেরা হয়তো হাতে টানা নৌকায় চড়বো, কিন্তু পাশ দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলে যাবে, ভটভট শব্দ হবে। কিন্তু কি কাকতালীয় একটা বিষয়, প্রকৃতির কি মানে নির্মলতা, যে কোনো ইঞ্জিন চালিত নৌকা আশেপাশে নাই।
এইটা একটা বিশাল একটা জিনিস আমার কাছে, আমার জন্য প্লাস পয়েন্ট। আমার কাছে খুবই ভালো লাগছে যে আশেপাশে দিয়ে আমরা মানে 100% উপভোগ করতে পারছি। একটা নৈসর্গিক একটা বিষয় মানে খেয়াল করা যাচ্ছে, একটা মানে এই যে সন্ধ্যা নামে, আর সন্ধ্যা নামাটা আসলে আমার কাছে অদ্ভুত লাগে। আমি সবসময় এলো যে সন্ধ্যা শুধু মায়াময় একটা দৃশ্য, সেটি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে, টানে। আমরা সবসময় আমরা সবসময় এটা উপভোগ করার চেষ্টা করি। একটা অদ্ভুত একটা বিষয়, আমার তো গোসল করতে ইচ্ছে করে, দেখলেই নামতে ইচ্ছে করে। এই পাশটায় মানে একটা নির্মল গ্রামের একটা মানে আবহাওয়াটা আছে, এবং পাশাপাশি সুন্দর করে গ্রামের আবহাওয়াটাকে অক্ষুণ্ণ রেখে কিছু রেস্টুরেন্ট বা রিসোর্ট এগুলো হয়েছে, কিন্তু সেগুলো খুব একটা প্রকৃতিকে ধ্বংস করে না, প্রকৃতির সাথে মানানসই ভাবে এই জিনিসটা করেছে। এবং এই যে কালীগঙ্গা নদী, এটি কেরানীগঞ্জ থেকে, আমরা আগেও বারবার বলেছি যে এই কালীগঙ্গা নদী কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জের মানে এই যে বুক চিরে বিভিন্নভাবে শাখা উপশাখা দিয়ে এটি কিন্তু বয়ে চলেছে। এই কালীগঙ্গায় অনেক মানে মানুষের স্মৃতি বয়ে নিয়ে গেছে। এই কালীগঙ্গা মানিকগঞ্জের অনেক আনন্দ, দুঃখ, বেদনার সাক্ষী হয়ে আছে। সেই কালীগঙ্গা নদী থেকে অচিনপুরের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এই জায়গাটায় আমরা পরবর্তীতে আমরা এই শুধু এই জায়গাটার উদ্দেশ্যে আবার আসবো। সকলকে ধন্যবাদ।